এই দেশ আমি চাই না বন্ধুরা, আপনারা কি চান? এই ধরনের দেশ আপনারা চান? যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা, হায় রে হায় বাংলাদেশ, হায় রে হায় বাঙালি জাতি। একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। যে লোকটা একটা আঙ্গুল তুলা দিলে পরে 7.5 কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াতো, যে লোকটার আঙ্গুলে হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন। সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালায় দিলেন। কেউ প্রতিবাদ করলো না, সরকার কিছু করলো না, মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল। 7 জন বীর শ্রেষ্ঠ, সবাই সামরিক বাহিনীর লোক, তাদের স্ট্যাচুগুলা উপর তাকায় নামায়া পা দিয়া পাড়াইয়া পাড়াইয়া বাংলো, থুতু দিল, কেউ কিছু বললেন না। বীর শ্রেষ্ঠ কারা বন্ধুরা? বীরুত্তম কারা? বীর বিক্রম কারা? বীর প্রতীক কারা বন্ধুরা? মুক্তিযোদ্ধা কারা? আমরা। এইখানে যারা বসে আছেন তারা, এইখানে যারা বসে আছেন তারা কি এই দেশে এইভাবে অপমানিত হয়ে মৃত্যুবরণ করতে চান? হায়রে মন্টু ভাই, আপনি কত স্বার্থপর! আপনি তো গিয়া বাচ্চা গেছেন, আপনি তো মরে বেঁচে গেছেন আমার মন্টু ভাই। আমরা তো বাইচা রয়েছি অপমানিত হইয়া মরবার জন্য। আপনি মরে বাচ্চা গেছেন মন্টু ভাই, আমরা বাইচা রয়েছি গলায় জুতার মালা নেওয়ার জন্য, গালে জুতার বাড়ি খাওয়ার জন্য। মুক্তিযোদ্ধা শুনলেই মারতে আসে। আজকে শুনলাম একটা পরীক্ষা হয়েছে, আগের থেকে ইনকোয়ারি করাইছে, মুক্তিযোদ্ধার ছেলে যারা আছে, মেয়ে যারা আছে, তাদেরকে পাশ করতে দেওয়া যাবে না। আমি আজকে শুনছি বড় পরীক্ষা, সেই পরীক্ষা বিসিএস হতে পারে, সেই পরীক্ষা শিক্ষকের পরীক্ষা হইতে উঁচু স্তরের শিক্ষক, একদম রেড মার্ক, লাল কালি দিয়া ক্রস দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি যে তারে কোনো চাকরি দেওয়া যাবে না। এই যে দেশ, এই দেশে কি আপনারা বাঁচতে চান মাথা নিচু করে, নাকি প্রতিবাদ করে মরতে চান? আপনারা বলুন।